উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন, পশুর হাটগুলির ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ এবং নৌঘাটগুলির ব্যবস্থাপনা, চামড়ার ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ সব বিষয়গুলি নিয়ে দীর্ঘ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে কিছু অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসনের মধ্যে নৌঘাটগুলোতে বলা আছে, ফেরিঘাটগুলোতে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করবে তারা গাড়ি ফেরিতে ওঠার পূর্বে এবং ফেরি থেকে নামার পরে যাত্রীরা ওঠানামা করবে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। এবং ঢাকার যে পশুর হাটগুলি নির্ধারিত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। এবং ওই মিটিংয়েরই অনুশাসন অনুযায়ী আজকে আমার নেতৃত্বে এই টিম আমরা গাবতলী পশুর হাট পরিদর্শনে এসেছি এবং প্রত্যেকবারই এই হাটে পশু ক্রয় বিক্রয়, নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে একটি বড় ধরনের যানজট তৈরি হয় এবং এই যানজটের ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষ যারা পরিবহনে যাতায়াত করে তাদের দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। ফলে গাড়ির শিডিউল, কোচের শিডিউল সহ সব জায়গায় একটা বিঘ্ন তৈরি হয়। আমরা ডিএমপির কিছু পরামর্শ সুপারিশ নিয়েছি, সিটি কর্পোরেশনের কিছু সুপারিশ নিয়েছি। সব সুপারিশ একত্রিত করে আমরা ইজাদদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং ঈদের 7-10 দিন আগে পুনরায় সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং অন্যান্য হাটের ইজাদদাররাও বসে যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব।